নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি আকাশটা মেঘলা, একদম মেঘলা হয়ে রয়েছে। তবে বৃষ্টি এখনও পড়েনি, কিন্তু ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে বলেই মনে হচ্ছে। দেখো, রাস্তাঘাট ভেজা ভেজাই রয়েছে। একটা প্রজাপতি এসছে, কি সুন্দর! দেখো দেখো প্রজাপতিটা, দেখো কি সুন্দর ফুলের মধু খেতে এসছে। সকাল সকাল এইরকম দৃশ্য দেখতে পেলে কার না ভালো লাগে বলো? আমার তো দারুণ লাগছে। কোথাও যেতে হয়নি, আমার ঘরের জানলাতেই আমি দেখতে পাচ্ছি, ঘরে দাঁড়িয়ে। উফ, কি যে সুন্দর লাগছে দেখতে। এরকম সুন্দর একটা দৃশ্য দেখবো আর সেটা ক্যাপচার করবো না তা কি হয়? আর ক্যাপচার যদি করি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার না করলে আমার খুব একটা ভালো লাগে না। দেখো, ও যতক্ষণ ধরে এখানে ঘুরছে আমি ততক্ষণ ধরেই ক্যামেরা ধরে বসে আছি। ছাড়তে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে শুধু দেখতেই থাকি আর এই সুন্দর মোমেন্টটাকে ক্যাপচার করতে থাকি। দেখেছ, তিরিং বিরিং করে উড়েই চলেছে, একটু কিন্তু স্থির নই। এক ফুল থেকে আর এক ফুলে, আর এক ফুল থেকে আর এক ফুলে। একটা ফুলে বেশিক্ষণ কিন্তু বসছে না। দেখো, শুধু উড়েই চলেছে। সব কটা ফুলে মনে হয় ও বসে পড়লো। একটাকে ছেড়ে আর একটা, আর একটাকে ছেড়ে আর একটা। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো দারুণ লাগছে দৃশ্যটা। গতকালকে রাত্রে আমার বর বাড়িতে এসছে। পুনেতে গেছিলো বলেছিলাম না, দুদিনের জন্য গেছিলো। তারপরে কালকে রাতে ফিরেছে। আজকের দিনটা থেকে আগামীকাল আবার চলে যাবে। তো গিয়ে পুরো সপ্তাহটা ওখানেই থেকে আসবে। মেবি 14 তারিখ রাতে আবার ফিরবে, কারণ 15ই আগস্ট তো এমনিই ছুটি আছে। তারপরে 16 তারিখে জন্মাষ্টমী রয়েছে, 17 তারিখে রবিবার। তো ওই 3 দিন মেবি বাড়িতে থাকতেও পারে। তো যে কারণে 14 তারিখে রাতে হয়তো আবার ফিরবে। তো বলতে গেলে গোটা সপ্তাহটাই পুনেতেই কাটাতে হচ্ছে। অফিস থেকেই গেছে, সাইট ভিজিটিংয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন বসেছি ব্রেকফাস্ট খেতে। আমাদের 3 জনের ইচ্ছেতেই আজকে ব্রেকফাস্টে বানিয়েছি এগ চাউমিন। ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আমরা পুজো দিয়ে নিয়েছি। এইবার যে জামা কাপড়গুলো আগে মেলা ছিল সেইগুলোকে তুলে নিই। এখন বৃষ্টি সেরকমভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে না, কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, একটু আধটু করে হচ্ছে। তবে আজকে মেঘলাটা একটু বেশিই হয়ে রয়েছে। তো মনে হচ্ছে আজকে একটু ভালোই বৃষ্টি হবে। এখনও পর্যন্ত তো নামা শুরু করেনি। তো যাই হোক, এই আগের মেলে রাখা জামা কাপড়গুলো সেগুলো সব শুকিয়ে গেছে, ওইগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন যেগুলো স্নান করে উঠেছি, যেগুলো বাসি জামা কাপড়, সেগুলোকে মেলে দেব। ব্রেকফাস্ট করার পরে আমার বর গেছে বাজারে, আর আমি এদিকে ঘরের কাজগুলোকে একটু সেরে নিচ্ছি। এখন এই মেঘলা হয়ে রয়েছে বলে সময়ের জ্ঞানটা ঠিক থাকছে না, মানে কটা বাজে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, বোঝা খুব মুশকিল। কারণ সবসময় অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে সবে যেন সকাল হয়েছে। তো যে কারণে না কাজে একটু লেট হয়ে যাচ্ছে, একটু ঢিলেমি ঢিলেমি করতে করতে কাজে লেট হয়ে যাচ্ছে। তো তাই আমি আর বাজারে যাই। বাজারে গেলে অনেকটা টাইম চলে যায়, আর বাজারে না গিয়ে সেই টাইমটুকু কাজ করলে কিন্তু সব কাজ সারা হয়ে যায়। তো যে কারণে আমি এখন চেষ্টা করি ওকে একে বাজারে পাঠাতে, আমি না গিয়ে। ও যেতে চায় না যদিও, তবুও আমি একটুখানি গড়িমসি করে যাই না, ওকেই পাঠিয়ে দিই। এই হয়েছে আমার একটা সমস্যা, ব্যালকনিতে আসলে মোটে এখান থেকে নড়তে ইচ্ছা করে না, শুধু মনে হয় গাছগুলোকে দেখি, গাছগুলোকে দেখি। আরে হ্যাঁ, তোমাদেরকে তো দুটো জিনিস দেখানোই হয়নি। আমাদের পরিবারের নতুন সদস্য, 2 সদস্য। এই দেখো, এই হলো একজন, একে আমার বর কালকে রাতে নিয়ে এসেছে। আর আরও আরেকজন যার কথা বলছি তাকেও, এই দুজনকে একসাথে দেখি একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছে। সেই ব্যাগটা মানে একটা থলে, সেটা হাতে রয়েছে। ঘরে ঢুকতেই ওই থলেটা আমার মুখের সামনে ধরেছে, বলছে এই নাও। আমি এতে কী আছে? বলে যা দেখলে তুমি আনন্দে আত্মহারা হয়ে উঠবে তাই আছে। তা আমি ভাবলাম কোনো খাবার দাবার হয়তো, না কি। ব্যাগটাকে খুলে দেখি এই গাছ, এইটা আরও আর একটা আছে। আমি তো সত্যি আনন্দে আত্মহারা হয়ে উঠেছি, মানে আমার এত ভালো লেগেছে দেখে। অনেক দিন ধরে এই গাছের আমার শখ ছিল। এই গাছে ফুল ফোটে কিনা আমি জানি না, তবে এই একটা গাছ যদি বাগানে থাকে সেই বাগান এই গাছটাই আলো করে রাখে, এত সুন্দর হয় দেখতে। এর নাম কি স্পাইডার প্ল্যান্ট? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হলো আর একজন, এর নাম কিন্তু আমি একদমই জানি না। তোমরা যারা যারা এই গাছটাকে আগে দেখেছো বা এর নাম জানো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও এর নাম কি।
গাছটা এত সুন্দর দেখতে, প্রথমে আমি তো ভেবেছিলাম একটা লাঠির গায়ে বোধহয় কোনো লতানো কিছু পেঁচানো, তারপরে দেখলাম যে না, ওই শক্ত যে কাণ্ডটা ওটাই হচ্ছে অ্যাকচুয়াল গাছ, তার সাথে রয়েছে এই পাতাগুলো, মানে এগুলো ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়েছে। আমার বর বললো এই পাতাগুলো নাকি অনেকটা বড় বড় হয়, এখানে তো একদম ছোট্ট ছোট্ট পাতা দেখতে পাচ্ছি। তো বললো এই গাছটা অনেকটা বড় হবে এবং এর পাতাগুলো কিন্তু আরেকটু বড় বড় হবে। আজকে একদম ভোরবেলাতেই আমি গাছ দুটোকে লাগিয়েছি, তো লাগানোর সময় ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখালাম। আমি তো ভীষণ খুশি হয়েছি গাছ দুটোকে পেয়ে, মানে ভীষণ খুশি হয়েছি। বলে না ছোঁয়াচে রোগ, কিছু কিছু ছোঁয়াচে রোগ আছে যেগুলো সত্যি খুব ভালো, যেগুলো আমাদের জীবনে কিছু ভালো প্রভাব ফেলে। ঠিক সেই রকমই হচ্ছে আমার বরের এই রোগটা, মানে হচ্ছে গাছের প্রেম, গাছের প্রতি ভালোবাসা। যে রোগটা আমার ছিল, আমার থেকে সেটা ওর মধ্যে ট্রান্সফার হয়েছে, আমি তাতে খুশি। এই দেখো, এই হচ্ছে আরেকজন। এই তুলসী গাছটাকে আমি আমাদের গেটের সামনে থেকে তুলে এনেছি, দেখলাম হয়েছিল লোকের পায়ে পায়ে ওটা নষ্ট হয়ে যাবে, তাই তুলে এনে জলের মধ্যে রেখেছি, ওটাকে এখনও লাগানো হয়নি, লাগাবো পরে। আর এই যে আগে যে গাছগুলোকে লাগিয়েছিলাম তুলসীর চারাগুলোকে, সেগুলো কিন্তু এখন বেশ ভালোই আছে। 3টে চারা লাগিয়েছি, ওই যে নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে। যাই দেখো, দুম করে বৃষ্টি নামতে শুরু করলো, দেখো কি জোরে নামতে শুরু করেছে, হঠাৎ নামতে শুরু করলো আর একবারেই এত জোরে বৃষ্টিটা চলে আসলো। কি হবে, আমার বর ভিজে পুড়ে না বাজার থেকে ফেরে, আবার ছাতা যদিও নিয়েই গেছে। যে হারে বৃষ্টিটা নামতে শুরু করেছিল, আমি তো ভেবেছিলাম একদম সে কাক ভেজা ভিজে ও বোধহয় বাড়ি ফিরবে। না, অতটাও ভেজেনি। অত বৃষ্টির জন্য ও শেডের নিচে দাঁড়িয়েছিল, বললো বৃষ্টিটা একটু কম হওয়ার পরে ও বাজার করে তারপরে ফিরেছে। আজকে মাছ আনেনি, আজকে বাবাইয়ের আবদারে এনেছে পনির। তো আমার ছেলে পনির খেতেও খুব ভালোবাসে, মানে ও মাছ মাংস যেমন ভালোবাসে পনির খেতেও কিন্তু ততটাই ভালোবাসে। তো ওর আবদারেই আজকে পনির রান্না হচ্ছে। তো আমি প্লেন ভাত রান্না করছি, মানে প্লেন স্টিম রাইস, এবার তার সাথে খাওয়ার জন্য পনিরটাকে একটু স্পাইসি করে রান্না করব। তো প্রথমে একটুখানি সাদা তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি, প্লেন পনির ভেজেছি, কোনো নুন হলুদ কিছু না। এবার তারপরে সামান্য একটুখানি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় কিউব করে কাটা হয়েছে। এবার সেই পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি করে কেটে রাখা আলু এবং তার সাথে ক্যাপসিকাম। তো সব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, সাথে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এগুলো একটু লালচে রঙের হয়ে গেছে। এইবার আমি এতে অ্যাড করে নিচ্ছি পেস্ট করা মশলা। এই পেস্ট করা মশলার মধ্যে আমি দিয়েছি সামান্য একটুখানি আদা, 1 চামচ জিরে, তার সাথে ছোট্ট একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি 1 চামচ পোস্ত, 4-5টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ। এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এইবার সেই পেস্ট করা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, এইবার অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছুটা জল অ্যাড করে নিয়েছি। এইবার গ্রেভি ফুটে উঠলে আমি এতে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোও আবার একটুখানি ফুটে উঠবে, মানে যখন দেখবো আলুটা একটু নরম হয়ে গেছে তখন আমি এতে অ্যাড করব সেই ভেজে রাখা পনির। মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা সেটাও আমি একটুখানি টেস্ট করে নিচ্ছি, দেখো খুঁচিয়ে। হ্যাঁ, আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে অ্যাড করব ভেজে রাখা পনির। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব। কিছু সময় পরে ঢাকনা খুলে নুন ঝাল আমি টেস্ট করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। এইবার শুধু একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভাবলাম এই রকম বৃষ্টিতে গরম ভাতের সাথে যদি একটু পকোড়া টাইপের কিছু পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়া জমে যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, কি করেছি, বানিয়ে নিচ্ছি আমি বেগুনি। বাজার থেকে এত সুন্দর বেগুন এনেছে, ওই বেগুনগুলো দেখেই বেগুনির কথা মনে হলো। তো
তো বেগুনগুলোকে একদম পাতলা পাতলা করে ওই স্লাইসার দিয়ে স্লাইস করে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি বেসনের গোলা। ঘরে চালের গুঁড়ো ছিল না, তাই বেসনের সাথে আমি একটুখানি সুজি অ্যাড করেছি। দেখো কি সুন্দর বেগুনি তৈরি হয়েছে, কি বলবো, যেমন ক্রিস্পি তেমনি প্রত্যেকটা বেগুনি ফুলেছে, একদম সে দোকানের মতন দেখতে হয়েছে, সিরিয়াসলি বলছি। বেগুনিগুলোকে দেখে মনে পড়ছে শীতকালে বেগুনি কিনতে গেলে চপের দোকানে ঠোঙার মধ্যে বেগুনিগুলোকে দিয়ে একটুখানি বিট নুন উপর থেকে ছড়িয়ে দেয়, তাই না? তো আমি আজকে তাই করব। বিট নুন আমি নিয়েই বসেছি, একটু বিট নুন ছড়িয়ে তবে খাবো। শুধু তো খাবোই, আর ভাতের সাথেও খাবো, ভাতটাকে হালকা একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নিয়ে। জমিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম, সত্যি দারুণ খেয়েছি, দারুণ। দেখো বৃষ্টি কিন্তু এখনও হয়ে চলেছে, একইভাবে বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি বলে আজকে বোধহয় সেগুলো সুদে আসলে উসুল করছে। কতক্ষণ বৃষ্টি হবে জানি না, এখনও তো হচ্ছে, তো বৃষ্টিটাকে এনজয় করি। এখন এই বৃষ্টির দিনে আমরা তিনজন বসে একটা সুন্দর কোনো মুভি দেখব, অথবা ওরা দুজন একটু খেলবে, আমি কোনো সেলাই ফোন নিয়ে বসবো। এখানে তো বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? কমেন্টে জানাও। যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।